জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। একদিন আশুদা পরম দয়ালের কাছে বসে আছেন। তিনি দয়ালকে বলছেন, গৃহস্থের সংযত জীবনযাপন করা খুবই কঠিন। শ্রী শ্রী ঠাকুর বললেন, যে ট্রেনিং বা শিক্ষা নিয়ে গার্হস্থ্যশ্রমে প্রবেশ করতে হয়, সে ট্রেনিং বা শিক্ষাই যে আমাদের নেওয়া হয় না। মানুষ গুরু গ্রহণ না করলে, নিষ্ঠা সহকারে গুরু সেবা না করলে ইন্দ্রিয়গুলি আয়ত্তে আসে না। সেই অবস্থায় বিয়ে করলে বউমুখী হয়ে পড়ে। স্বামী যেখানে স্ত্রীমুখী, স্ত্রী সেখানে স্বামীমুখী হওয়ার দরকার বোধ করে না, বরং খেয়ালমুখী হয়। স্ত্রী যখন খেয়ালমুখী হয় এবং স্বামীকেও নিজের খেয়ালের ইন্ধন করে নেয়, তাতে সংসারে সুখ হয় না, ছেলেপিলেরাও ভালো হয় না। সংসার ভালো করে করার জন্য পুরুষদের প্রবৃত্তি ঝোঁকা থেকে ইষ্ট ঝোঁকা বেশি হওয়া দরকার। কোনো জিনিসের ঊর্ধ্বে না থাকলে তার নিয়ন্ত্রণ বা এনজয় করা যায় না। কোনো জিনিসের ঊর্ধ্বে না থাকলে তার নিয়ন্ত্রণ বা উপভোগ বা এনজয় করা যায় না। তাহলে আশুদা প্রশ্ন করেছিলেন যে গৃহস্থের থেকে সংযত জীবনযাপন করা খুব কঠিন, তাই না ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন। ঠাকুর তখন বললেন, যে ট্রেনিং নিয়ে আমাদের গার্হস্থ্য জীবনে প্রবেশ করা উচিত, সেই ট্রেনিং আমাদের অনেকের নেওয়াই হয় না। ট্রেনিংয়ের মুখ্য উপজীব্য বিষয় হচ্ছে গুরুকরণ। গুরু গ্রহণ না করলে এবং নিষ্ঠা সহকারে গুরু সেবা না করলে ইন্দ্রিয়গুলি আয়ত্তেই আসে না। সেই মুখে ছেলেরা যদি বিয়ে করে, তাহলে ছেলেরা তখন বউমুখী হয়ে পড়ে এবং স্বামী যেখানে স্ত্রীমুখী হয়, স্ত্রীর সেখানে স্বামীমুখী হওয়ার প্রয়োজন হয় না। স্ত্রী তখন খেয়ালমুখী হয়ে পড়ে এবং তার স্বামীকে তার খেয়ালগুলি পরিপূরণের জন্য ব্যবহার করে। তাতে কিন্তু সংসারে সুখ আসে না, ছেলেপিলেও ভালো হয় না। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে পুরুষেরা যাতে প্রত্যেকে প্রবৃত্তি ঝোঁকা না হয়ে ইষ্ট ঝোঁকা হয়। তাতে গিয়ে সংসারে শান্তি আসে এবং সব কিছু উপভোগ এবং কন্ট্রোলে থাকে। আশুদা তখন জিজ্ঞাসা করলেন, সে কি রকম? শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। কি বললেন শুনুন। ধরো তুমি সাঁতার কাটতে জানো না, বেশি জলের মধ্যে পড়লেই তুমি ডুবে যাও, তাতে কি তুমি অথই জলের মধ্যে পড়ে আনন্দ পাও? সাঁতার জানলে কিন্তু গভীর জল পেলেও তোমার আনন্দ আর ধরে না, কারণ জল তোমার অধীন, তুমি জলের অধীন নও। ইষ্টকে আঁকড়ে ধরে থেকে তুমি যতখানি প্রবৃত্তির ওপর থাকতে পারবে, ততই সংসার তোমার অধীন থাকবে, আর তুমি সংসারে থেকেও খানিকটা তার ঊর্ধ্বে থাকতে পারবে। ইষ্টকে আঁকড়ে ধরে থেকে তুমি যতখানি প্রবৃত্তির ওপর থাকতে পারবে, ততই সংসার তোমার অধীন থাকবে, আর তুমি সংসারে থেকেও খানিকটা তার ঊর্ধ্বে থাকতে পারবে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের প্রত্যেকের করণীয় হচ্ছে ইষ্টকে আঁকড়ে ধরে থাকা। তাহলে সংসারের নানান ঝামেলা, নানান দুর্বিপাকে আমরা হাঁপিয়ে উঠব না, সংসার আমাদের অধীন থাকবে এবং সংসারে থেকেও সংসারের দায় দায়িত্ব কর্তব্য পালন করেও কিন্তু আমরা এর ঊর্ধ্বে বিচরণ করতে পারবো। কেন না? আমরা ইষ্টকে আঁকড়ে ধরে আছি। আমাদের মন মস্তিষ্ক সব তখন ইষ্টের চরণ আশ্রিত থাকে। তাহলে করণীয় হচ্ছে ইষ্টকে আঁকড়ে ধরা। সংসার নিয়ে তখন তুমি বিব্রত হবে না, অথচ যা করণীয় তা করার কোনো ব্যাঘাতও হবে না। যতীনদা বললেন, এটা সম্ভব হয় কি করে? এর বাস্তব পথ কি?
শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টকে রাখতে হবে সর্বপ্রথম ও সর্বপ্রধান করে জীবনে। ইষ্টকে রাখতে হবে সর্বপ্রথম ও সর্বপ্রধান করে জীবনে, আর যা কিছু স্থান থাকবে তারপরে। তখন যা কিছুই হবে ইষ্টার্থে। সংসার করতে গিয়ে লক্ষ্য থাকবে তার ভেতর দিয়ে ইষ্টার্থ কতখানি পরিপূরিত হচ্ছে, তা কতখানি ইষ্টের হয়ে উঠছে। সংসারের ভেতর দিয়ে যদি ইষ্টার্থ সাধন না হয়, তাহলে সে সংসার করা তো ভূতের বেগার খাটা। জীবনই বলি, সংসারই বলি, সব কিছুর স্বার্থই ইষ্ট, পরমার্থ ইষ্ট। ওই যে শ্রী শ্রী আচার্যদেব একবার বলেছিলেন, আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি আমার স্ত্রীকে বেশি ভালোবাসি না ঠাকুরকে বেশি ভালোবাসি, আমার উত্তর হবে আমি ঠাকুরকে বেশি ভালোবাসি। আমার স্ত্রীকে যদি জিজ্ঞেস করেন তিনি স্বামীকে বেশি ভালোবাসেন না ইষ্টকে ঠাকুরকে বেশি ভালোবাসেন, তার স্ত্রীর উত্তর হবে আমি ঠাকুরকেই ভালোবাসি। অবিনবাবুকে যদি জিজ্ঞেস করা হয় আপনি পিতা মাতাকে বেশি ভালোবাসেন না ঠাকুরকে বেশি ভালোবাসেন, অবিন দাদারও উত্তর হবে আমি ঠাকুরকেই বেশি ভালোবাসি। ইষ্টকে তারা জীবনের সর্বপ্রথম এবং সর্বপ্রধান স্থান দিয়েছেন। আমাদেরও কিন্তু সেই পথই অনুসরণীয়। সেই কথাই এখানে বলেছে, সংসারের নানান বাধা বিপত্তি, নানান অভাব অভিযোগ, নানান দুর্বিপাক থেকে রক্ষা পাওয়ার এক এবং একমাত্র পথই হচ্ছে ইষ্টকে রাখতে হবে সর্বপ্রথম ও সর্বপ্রধান করে জীবনে, আর যা কিছু স্থান থাকবে সব কিছু তারপর পরে। তখন যা কিছুই হবে ইষ্টার্থে। সংসার করতে গিয়েও আমাদের লক্ষ্য থাকবে তার ভেতর দিয়ে ইষ্ট স্বার্থ কতখানি পরিপূরিত হচ্ছে, তা কতখানি ইষ্টার্থের হয়ে উঠছে। সংসারের ভেতর যদি ইষ্টার্থ সাধন না হয়, তাহলে সে সংসার করা তো ভূতের বেগারের মতো হয়। তাই জীবনই বলি, সংসারই বলি, সব কিছুর স্বার্থই ইষ্ট, পরমার্থই ইষ্ট। আমরা জানি বা না জানি, বুঝি বা না বুঝি, এটাই হলো ফ্যাক্ট। আমরা অনেকেই বুঝি না, সংসারটাকেই ভাবি আমার মুখ্য জিনিস, সংসারটাকেই বুঝি আমার প্রধান জিনিস। তাই আমরা জানি বা না জানি, বুঝি বা না বুঝি, এটাই হলো ফ্যাক্ট। এইটি লেহাজে থাকলে আর কোনোই ভাবনা নেই। আজ এতখানি থাক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সবাই ইষ্টমুখী হয়ে ইষ্টকে মাথায় নিয়ে খুব ভালোভাবে দিন যাপন করুন। বন্দে পুরুষোত্তম।